আজ আমরা জানব হাসান আল বান্না সম্পর্কে। হাসান আল বান্না জন্মগ্রহণ করেন ১৪ অক্টোবর ১৯০৬ সালে মিশরের একটি ধর্মীয় পরিবারে। তার পিতা ছিলেন একজন ইসলামী আলেম ও হাদিস গবেষক। ছোটবেলা থেকেই তিনি ধর্মীয় শিক্ষা, নৈতিকতা এবং সমাজসেবার প্রতি আগ্রহী ছিলেন। শিক্ষা জীবনে তিনি অত্যন্ত মেধাবী ছিলেন। পরবর্তীতে শিক্ষকতা পেশায় যোগ দেন। শিক্ষক থাকাকালীন তিনি সমাজের নানা সমস্যা, বিশেষ করে নৈতিক অবক্ষয় ও শিক্ষার অভাব নিয়ে চিন্তা করতে শুরু করেন। ১৯২৮ সালে তিনি মুসলিম ব্রাদারহুড কো নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেন। এই সংগঠনের মূল উদ্দেশ্য ছিল ইসলামী মূল্যবোধ প্রচার, শিক্ষা বিস্তার এবং সমাজ সংস্কার করা। হাসান আল বান্না বিশ্বাস করতেন যে মানুষের ব্যক্তিগত জীবন, পরিবার, সমাজ ও রাষ্ট্র সব ক্ষেত্রেই নৈতিকতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠা হওয়া উচিত। তার বক্তৃতা ও লেখনী সাধারণ মানুষের মাঝে ব্যাপক প্রভাব সৃষ্টি করে। তার আদর্শ ও আন্দোলন দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে। তবে রাজনৈতিক বিরোধ ও মতবিরোধের কারণে তিনি বিভিন্ন সময় চাপে পড়েন। অবশেষে ১২ ফেব্রুয়ারি ১৯৪৯ সালে মিশরের রাজধানী কায়রোতে তিনি আততায়ীর গুলিতে নিহত হন। আজও হাসান আল বান্না ইসলামী চিন্তা, শিক্ষা ও সমাজ সংস্কারের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ নাম হিসেবে স্মরণীয় হয়ে আছেন।